আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির আর একটা ক্লাস নিয়ে আসছি। আমি এর আগেও দ্বিপদী বিস্তৃতির আরো দুইটা ক্লাস করাইছিলাম। তো আজকে যদি আমরা দ্বিপদী বিস্তৃতির আর একটা ক্লাস শুরু করি, তো আমাদের ম্যাথের মধ্যে দেওয়া আছে কি, আমাদের প্রশ্ন দেওয়া আছে n=7 হলে প্যাসকেলে ত্রিভুজ অঙ্কন করো। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি যদি একটা দ্বিপদী রাশি দেওয়া থাকে, সেটাকে বিস্তৃতির জন্য যে বিস্তৃতির সহগগুলো প্রয়োজন, সেই সহগগুলোকে দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। আমি আমাদের গত ক্লাসে প্যাসকেলের ত্রিভুজ কেমনে আঁকে সেটা দেখাইছি। তাও আজকে আরেকটা প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য আরেকটা ম্যাথ নিয়েছি, যেখানের মধ্যে বলা হয়েছে যে n= যদি 7 হয় তাহলে প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো। আমরা জানি কোনো একটা দ্বিপদী রাশির ক্ষেত্রে পাওয়ার যদি n হয় তাহলে ওখানে পদ সংখ্যা হবে n+1। ধরি a প্লাস b একটা দ্বিপদী রাশি, এটাকে বিস্তৃতির জন্য এখানে যদি ধরা হয় a প্লাস b হোল টু দি পাওয়ার দেওয়া আছে 7, তাহলে এখানের মধ্যে আমরা জানি কোনো একটা বিস্তৃতির পাওয়ার যদি n হয় তাহলে পদ সংখ্যা হয় n+1। তাহলে এখানে পাওয়ার যেহেতু 7 আছে, তাহলে এই বিস্তৃতির জন্য পদ সংখ্যা কয়টা হবে, n+1 মানে 7+1 মানে হচ্ছে 8। এই বিস্তৃতি থেকে 8টা পদ পাওয়া যাবে। তাহলে এখন আমরা n=7 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করি। এখানে প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এদিকে একটা 1 দিব, তারপর এদিকে একটা 1, এদিকে একটা 1, একে আর একে যোগ করলে হচ্ছে 2, এদিকে একটা 1, এদিকে একটা 1। প্যাসকেলের ত্রিভুজের নিয়মটা হচ্ছে এদিকে এই পাশে আর এই পাশে সবগুলো 1 থাকবে, আর হচ্ছে যোগফলগুলো এদিকে দুইটার মাঝখানে বসবে। 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, এদিকে একটা 1, এদিকে একটা 1, 3 এ 1 যোগ করলে 4, 3 এ 3 এ 6, 3 এ 1 যোগ করলে 4, আর এদিকে একটা 1, এদিকে একটা 1। 4 এ 1 যোগ করলে 5, 4 এ 6 এ 10, 4 এ 6 এ 10, 4 এ 1 যোগ করলে 5, এদিকে একটা 1, এদিকে একটা 1। 5 এ 1 6, 10 আর 5 হচ্ছে 15, 10 এ 10 এ 20, 10 আর 5 হচ্ছে 15, 5 এ 1 6, এদিকে একটা 1, এদিকে একটা 1। তো এটা হচ্ছে n=0, n=1, n=2, n=3, n=4, n=5, এটা হচ্ছে n=6। তাহলে আমাদের বলছে n=7। তাহলে আমাদের এখানে আর একটা লাইন বাড়াতে হবে। 6 একে যোগ করলে 7, 15 আর 6 21, 20 30 35, 20 30 35, 15 আর 6 যোগ করলে 21, 6 একে 7, এদিকে একটা 1, এদিকে একটা 1। তাহলে আমাদের যে প্রশ্নটা বলছে যে n=7 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করো, তাহলে আমরা এখানে n=7 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করছি। যদি n=0 হয় তাহলে পদ সংখ্যা হবে 1, n=1 হলে পদ সংখ্যা হবে 2টা, n=2 হলে পদ সংখ্যা হবে 3টা, n=3 হলে পদ সংখ্যা হবে 4টা, n=4 হলে পদ সংখ্যা 5টা, n=5 হলে পদ সংখ্যা 6টা, n=6 হলে পদ সংখ্যা 7টা, আর n=7 হলে পদ সংখ্যা হবে 8টা, এবং এগুলা হচ্ছে ওই 8টা পদের সহগ। তাহলে কোনো একটা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে দ্বিপদী রাশির পাওয়ার যদি হয় n, তাহলে সেখান থেকে পদ সংখ্যা হবে n+1। তাহলে এখানে পাওয়ার যদি 7 হয় তাহলে এখানে পদ সংখ্যা হবে 8টা। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে n=7 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ নির্ণয় করো। তাহলে n=7 এর জন্য এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। আমরা জানি n=7 হলে পদ সংখ্যা হবে 8টা, আর এখানে 1 7 21 35, 35 21 7 1, এটা হচ্ছে n=7 এর জন্য একটা দ্বিপদী বিস্তৃতির দ্বিপদী রাশির সহগ। তো n=7 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করা শেষ। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আমাদের নেক্সট আরেকটা দ্বিপদী রাশি দিয়ে বলছে ওইটার বিস্তৃতিতে c⁵d² এবং c⁴d⁴ এর সহগ কত সেটা নির্ণয় করতে বলছে। c+d⁴ আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে আমরা সেই প্রশ্নটা লিখছি। এখানের মধ্যে যদি কোনো একটা দ্বিপদী রাশির পাওয়ার n হয় তাহলে এখানে পদ সংখ্যা থাকে n+1, এখানে পাওয়ার আছে 7, তাহলে পদ সংখ্যা হবে 7+1 মানে হচ্ছে 8। তাহলে এখানে দ্বিপদী রাশিটার
বিস্তৃতিতে 8টা পদ থাকবে। 8টা পদের ক্ষেত্রে যেহেতু n = 7, তাহলে আমরা n = 7 এর জন্য সহগ পাচ্ছি কোনটা? সহগ পাচ্ছি 1 7 21 35, 35 21 7 1। আমরা জানি কোন একটা দ্বিপদী বিস্তৃতির রাশিকে বিস্তৃত করতে হলে আমাদের এই সহগগুলো লাগে, তাহলে আমরা সহগগুলো লিখে নিব। তারপর এখানের মধ্যে দ্বিপদী রাশির পদ দুটোটা হচ্ছে একটা সি আর একটা ডি, তাহলে আমরা সবখানে সি আর ডি লিখব। আমরা এখানে সবখানে সি আর ডি লিখছি। সি আর ডি লেখার পরে আমরা জানি কোন একটা দ্বিপদী রাশির ক্ষেত্রে প্রথমটার প্রথমটার পাওয়ার কমে আর পরেরটার পাওয়ার বাড়ে। এগুলো আমরা আমাদের গত ক্লাসে দেখাইছি। এখানে প্রথমে আছে সি, তাহলে সি এর পাওয়ার কমবে, আর পরেরটা হচ্ছে ডি, ডি এর পাওয়ার বাড়বে। সি এখানে সি এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে কমবে, আর ডি এর পাওয়ার কমানো থেকে সর্বোচ্চ হবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, তাহলে সি এর পাওয়ার হচ্ছে 7 থেকে কমবে। তাহলে হচ্ছে 7 6 5 4 3 2 1 0। আর হচ্ছে ডি এর পাওয়ার কমা থেকে সর্বোচ্চতে যাবে, তাহলে হচ্ছে ডি এর পাওয়ার কত? 0 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে যে দ্বিপদী রাশিটা আছে আমরা সেটার বিস্তৃতি করছি। বিস্তৃতি করার জন্য প্রথমে সহগ লাগবে। এখানে n এর পাওয়ার যত, পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে। তাহলে n = 7 এর জন্য সহগ হচ্ছে কত? 1 7 21 35, 35 21 7 1। আমরা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগগুলো বের করছি। বের করার পরে এখানের মধ্যে সবখানে সি আর ডি আছে, আমরা সি আর ডি দিছি। দেওয়ার পরে প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমবে, পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়বে। এখানে প্রথমটা হচ্ছে সি, সি এর পাওয়ার কমতেছে 7 6 5 4 3 2 1 এরকম করে কমতেছে, আর ডি এর পাওয়ার বাড়তেছে। হ্যাঁ, 0 1 2 3 এরকম করে করে বাড়তেছে। এবার এটার ক্যালকুলেশন করলে আমরা এখানে C5D2, তো C5D2 এর সহগ কত? C5D2 এর সহগ হচ্ছে 21, আর এখানে C4D4 নামে কোনো পদ নাই, তাহলে এটা সহগ কত? এটা সহগ হচ্ছে 0। আমরা এখানের মধ্যে এটা আর একটা পাবো বের করতে পারি। আমাদের এখানে কি দেখতেছি? আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার আছে কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7। আর আমরা এখানে যে কোনো একটা পদের পাওয়ার যোগ করলে আমরা 7 7 পাচ্ছি। সাথে সাথে শূন্য যোগ করলে 7, 6 এ 1 এ 7, 5 এ 2 এ যোগ করলে 7, 4 এ 3 এ যোগ করলে 7, 3 এ 4 এ যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, 1 আর 6 যোগ করলে 7, 0 আর 7 যোগ করলে 7। কিন্তু এখানে আছে C4D4, অর্থাৎ 4 এ 4 এ যোগ করলে 8। এখানে পাওয়ার আছে 7, এখানে পাওয়ার পাচ্ছি 8। যেহেতু এখানে এই পদটা এখানে এক্সিস্ট করে না, ওই জন্য এখানে পদের সহগ কত হবে? পদের সহগ হবে 0। যদি আমাদের কোনো একটা বিস্তৃতিতে একটা নির্দিষ্ট পদের সহগ কত বলে, তাহলে আমরা দেখব এখানে সর্বোচ্চ পাওয়ার যত, আর এখানে যদি ওই দুটোটার ক্ষেত্রে পাওয়ারের যোগফল যদি সেম আসে তাহলে সেটার ক্ষেত্রে সহগ থাকবে, আর অন্যটার ক্ষেত্রে সহগ থাকবে না। আমরা এখানে কি দেখতেছি? এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, এখানে 5 এ 2 যোগ করলে 7 আসতেছে। যেহেতু এখানেও 7 এবং এখানেও 7, তাহলে এই পদটা এটার বিস্তৃতিতে বিদ্যমান। আর এখানে যদি দেখি, এখানে 4 এ 4 যোগ করলে 8, কিন্তু এখানে আছে 7, এখানে আছে 7, এখানে আছে 8, তার মানে এই পদটা এটার বিস্তৃতিতে নাই। তো এখানে যেহেতু পদটা নাই, ওই জন্য এটা সহগ হচ্ছে 0। আর এখানে C5D2 অর্থাৎ 5 এ 2 যোগ করলে 7, এটাও 7 এটাও 7, তার মানে এটা এই পদটা এখানে আছে। তো এটার বিস্তৃতিতে C5D2 এর সহগ কত? C5D2 এর সহগ হচ্ছে 21। তাহলে আমাদেরকে এখানে যেটা বলছে যে C5D2 এর সহগ কত? C5D2 এর সহগ কত? 21। C5D2 এর সহগ হচ্ছে 21, আর এখানে যেহেতু এই পদটা নাই এজন্য এটা সহগ হচ্ছে 0। আপনারা এখানে কথাগুলো আর একটু সুন্দর করে গুছাই লিখে দিবেন। আমাদের পরের ম্যাথে বলছে আমাদের দুইটা দ্বিপদী রাশি দেওয়া আছে, রাশি দিয়ে বলছে এই দুটোটা দ্বিপদী রাশির প্রথম তিনটি পদ পর্যন্ত বিস্তৃত করতে। তাহলে আমাদের এখানে যেহেতু n এর মান আছে 5, তাহলে আমরা জানি পাওয়ার যত হবে পদ সংখ্যা তার এক বেশি হবে। এখানে পাওয়ার আছে 5, তাহলে পদ সংখ্যা হবে 6টা। এখানে পাওয়ার আছে 4, তার মানে পদ সংখ্যা হবে 5টা।
তাহলে আমাদের এখানে 6টা আর 5টা পদ পর্যন্ত বিস্তৃতি করার দরকার নেই, আমাদেরকে বলছে প্রথম 3টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে n=5 আর n=4 পর্যন্ত আমরা ত্রিভুজটা নির্ণয় করব। নির্ণয় করার পরে এখানে সহগগুলা দেখে দেখে সহগ বসাই, তারপরে দ্বিপদী বিস্তৃতি করে দিলে হয়ে যাবে। তো আমরা দেখছিলাম যদি 5 হয় তাহলে প্যাসকেলের ত্রিভুজের ওখানে সহগগুলা হচ্ছে 1, 5, 10, 10, 5, 1। যেহেতু আমাদের প্রথম 3টা পদ পর্যন্ত বলছে, জন্য আমরা 3টা পদের সহগ নিয়েছি। নেওয়ার পরে এখানে আর একটা কথা আছে, এখানের মধ্যে প্লাস থাকলে তো আমরা শুধু এখানে প্লাসের পরে যেটা আছে সেটা লিখবো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসটা চিহ্ন সহ লিখবো। তাহলে আমাদের এখানে 1 - 2x² আছে, মাইনাস আছে, ওই জন্য আমরা চিহ্ন সহ নিছি। চিহ্ন সহ নেওয়ার পরে আমরা জানি এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সেকেন্ডটা। প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে, দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার বাড়ে। তাহলে এখানে পাওয়ার আছে কত? 5। তাহলে আমরা 5 থেকে কমাবো, 5, 4, 3। আর এটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বাড়বে, তাহলে কত? 0, 1, 2। এখানে আমাদের এগুলো মিলছে কিনা ওইটা দেখারও একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কিরকম, এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে এখানে যে কোনো পদের পাওয়ার যোগ করলে সর্বোচ্চ পাওয়ারের সমান হবে। 5 এ 0 যোগ করলে 5, 4 এ 1 যোগ করলে 5, 3 এ 2 যোগ করলে 5। তার মানে আমাদের হিসাব ঠিক আছে, এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেটার বিস্তৃতির অ্যান্সার। এখন আমরা 2 নাম্বারটা করব। তো আমাদের 2 নাম্বার যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেটা লিখছি। লেখার পরে এখানে n=4 এর জন্য প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে সহগ বের করে আমরা পাইছি 1, 4, 1, 4, 6, 4, 1। যেহেতু আমাদের প্রথম 3 পদ পর্যন্ত বলছো, জন্য আমরা প্রথম 3টা পদ নিছি। নেওয়ার পর এখানে 1 আর হচ্ছে -2x আছে, তাহলে আমরা সেগুলা লিখছি। এটার ক্ষেত্রেও সেম, এখানে যদি 1 প্লাস থাকতো তাহলে আমরা শুধু 2/x নিতাম, অর্থাৎ এখানে সেকেন্ড রাশিটার ক্ষেত্রে যদি প্লাস থাকতো তাহলে আমরা শুধু ওই সেকেন্ড পদটাই নিতাম, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে আমরা চিহ্ন সহ নিব। তো নিছি, নেওয়ার পরে হচ্ছে এখানে প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে, পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়ে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি পাওয়ার কমে এটা হচ্ছে 4, 3, 2, 1 এরকম করে কমবে। আর এটার ক্ষেত্রে যদি পাওয়ার বাড়ে এটা হচ্ছে 0, 1, 2, 3 এরকম করে বাড়বে, 0, 1, 2, 3। তো এখানের মধ্যে আমরা চাইলে পাওয়ার গুলো যোগ করতে পারি। 4 এ 0 4, 3 এ 1 যোগ করলে 4, 2 এ 2 4। তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন যদি এটার ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে আমাদের এই যে দুইটা দ্বিপদী রাশি দেওয়া আছে সেই দুইটা দ্বিপদী রাশির প্রথম 3টি পদ পর্যন্ত বিস্তৃতি করলে আমরা এই অ্যান্সার গুলা পাই। এরপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের নেক্সট আর একটা ম্যাথ, যেখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 + y² এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে এত এর বিস্তৃতি নির্ণয় করো। তো এরকম একটা প্রশ্ন দেখে আমাদের মনে সাধারণত এরকম একটা কথা আসতে পারে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিস্তৃতিগুলো দেখাইছি সেরকম বিস্তৃতি করে এটার একবার বিস্তৃতি বের করব, এটার একবার বিস্তৃতি বের করব। কিন্তু আসলে সেরকম না, আমরা আসলে একটার বিস্তৃতি বের করব। হ্যাঁ, আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটার এবং এটার আলাদা আলাদা করে বিস্তৃতি বের করার কোনো দরকার নেই। আমরা প্রথমে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এটার বিস্তৃতি বের করব। তারপরে আমরা যদি এই দুইটার ক্ষেত্রে দেখি তাহলে এখানে 1 আছে, তাহলে কোনো চেঞ্জ হয় নাই। এখানে 5 আছে, এটারও কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখানের মধ্যে একটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে y এর জায়গায় এখানে আছে -2x। তাহলে আমরা এটা তাহলে আমরা এখানের মধ্যে জাস্ট আমাদের 1 আর 5 এর জায়গাতে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ আছে কোথায়? y=-2x। তাহলে আমরা প্রথমে এটার বিস্তৃতি করব। এটার বিস্তৃতি করার পরে আমরা যেহেতু দেখতেছি এখানে y এর জায়গায় -2x আছে, তাহলে আমরা এটার বিস্তৃতি করে y এর জায়গায় -2x বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এটার আর এটার আলাদা করে বিস্তৃতি বের করার দরকার নেই, শুধু এটাকে বিস্তৃতি করব। এটাকে বিস্তৃতি করার পরে y এর জায়গায় -2x বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে 1 + y² এটাকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করলে আমরা সহগ পাচ্ছি কত? 1, 5, 10, 10, 5, 1। এখানের মধ্যে n এর মান যেহেতু 5, তাহলে এখানে পদ সংখ্যা হবে কয়টা? n+1 মানে 5+1 মানে 6। তাহলে হচ্ছে 1 + y² এর জন্য প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগ বের করলে সহগগুলো হবে 1, 5, 10, 10, 5, 1।
তাহলে আমরা 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এটার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগ বের করে তারপরে এখানে এটার দ্বিপদী বিস্তৃতি করছি। যেহেতু আমি আগেও এরকম বিস্তৃতির 2-3টা ম্যাথ করাইছিলাম, তো ওই জন্য আমি আসলে ভিডিও পজ করে নিজে নিজে বিস্তৃতি করে নিছি, আর নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখানের মধ্যে জাস্ট ওয়াই এর জায়গায় কি বসাই দিব, আমরা ওয়াই এর জায়গায় -2x বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা বিস্তৃতি করে এই অ্যান্সারটা পাইছি, এখন আমরা ওয়াই এর জায়গায় -2x বসাই দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে এত এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি বের করছি। বিস্তৃতি বের করার পরে এখানে জাস্ট ওয়াই ইজ ইকাল টু -2x বসাই দিয়েছি। হ্যাঁ, 1 এবং 5 ঠিক আছে, 1 আর 5 ঠিক আছে। চেঞ্জ আসছে কোথায়? ওয়াই সমান -2x, এখানে চেঞ্জ আসছে। তাহলে আমরা ওয়াই এর জায়গায় -2x বসাই দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 1 10x প্লাস 40x স্কোয়ার মাইনাস 80x কিউব প্লাস 80x টু দি পাওয়ার 4 মাইনাস 32x টু দি পাওয়ার